হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? মিসেস বোস মোরের ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, অফিস এসেছি, তাই ভাবলাম আপনাদেরকে আমার অফিসের বিল্ডিং থেকে পাশের এই গলফ কোর্টটা একবার দেখাই। বাঁদিকে নেটের ওই পাশের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওটা গলফ কোর্ট। আর এই দেখুন, পাশেই ওল্ড এয়ারপোর্ট হওয়ার জন্য এই ধরনের এয়ারক্রাফটগুলো এখানে প্রচুর দেখতে পাওয়া যায়। চলুন এবার বাড়ি ফেরা যাক। কিন্তু বেসমেন্টের একই অবস্থা, তো পুরো জলের দেওয়াল বানিয়ে দিয়েছে। মনে হচ্ছে কিছু ফায়ার ড্রিল চলছে, কিন্তু আমার গাড়িটা যেহেতু ওই পারে, এই জলের দেয়াল টপকে আমি আর যেতেই পারছি না, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে এখানে। বিকেলবেলা ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি, তাই এখন ছাদে এসছি। আর এসেই দেখছি কি দারুণ সানসেট হচ্ছে একটা। এত সুন্দর ভিউ রোজ রোজ পাওয়া যায় না, আজকে দেখছি দারুণ হয়েছে। ঘরের মধ্যে থাকলে অতটা বোঝা যায় না, ছাদে এসছি তো তাই বেশ ভালো লাগছে। এই পায়রাটাকে দেখছি অনেকক্ষণ ধরেও চেষ্টা করছে কি করে ছাদের ওপরে উঠবে, কিছুতেই আর ওই জায়গাটা থেকে ওপরে উঠতে পারছে না, চলেই গেল যা। আর কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখুন আমাদের ছাদটাতে। এই লাল ফুলটা দারুণ দেখতে, আর ছাদ ভর্তি এরকম নয়নতারা গাছে পুরো ভর্তি হয়ে ফুল ফুটে আছে। কয়েকটা আবার বগেনভেলিয়াও আছে, তবে এগুলো মনে হচ্ছে কেউ বাড়ি গেছে তারা ছাদে রেখে দিয়ে গেছে। আমরাও এরকম করি জানেন। ওদিকে আবার অ্যান্টেনার ওপর চিল বসে আছে। এখানে প্রচুর চিল আছে। একদিন ভোরবেলা বেরিয়েছিলাম, সেদিন দেখছি মেন রোডেও ওরকম ছোঁ মেরে মেরে রাস্তায় কিছু পড়েছিল, সেগুলো ওরা তুলে তুলে নিয়ে যাচ্ছে। এই দেখুন মাথার ওপর কত উঠছে। আমার না এরকম দেখলে খুব ভয় লাগে, মনে হয় যে দূর থেকে ওরা বুঝি আমাকেই দেখছে। আমাদের ছাদটা লম্বায় বেশ অনেকখানি। এখানে মোটামুটি একটা ব্লক আর আরেকটা ব্লকের হাফ দেখা যাচ্ছে, টোটাল 4টে ব্লক আছে। এই দেখুন একজনকে র্যাম্প ওয়াক করছে মনে হচ্ছে পাঁচিলের ওপর দিয়ে। যত বেলা পড়ছে, যত সন্ধ্যের মুখ আসছে, তত আকাশটা বিভিন্ন রঙের খেলায় একেবারে মেতে উঠেছে। আজকে একদম সূর্যটা লাল, একদম লাল আগুনের গোলার মতন লাগছে। আর চারপাশটা ভীষণ সুন্দর লাল আভায় একদম ভরে আছে। আমাদের ছাদে একটা ছোট্ট সুইমিং পুল আছে, চলুন আপনাদের সেখানে নিয়ে যাই। এটা একদম রুফটপে, এমনি ছাদের থেকেও এই সিঁড়িগুলো দিয়ে আবার উঠে এই যে দেখুন এইখানে পুলটা। বাঁদিকে কিডস পুলটা আছে আর এইটা বড় পুল। এখান থেকে কি লাগছে তাই না? নিচে নীল জল আর ওপরে সানসেটটা দারুণ লাগছে দেখতে। এখানে এসে বসে থাকলে বেশ ভালো লাগে জানেন তো, কিন্তু আজকে এত গরম না, ছাদে কেউ আসেনি। দূরে যে অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটা শোভা ড্রিম একার্স। একটা দুর্ধর্ষ সানসেট। হঠাৎ এমনি আজকে শুক্রবার, ভালো লাগছিল না বলে ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি। কি দারুণ একটা সানসেট দেখতে পেলাম। ব্যাঙ্গালোরে এমনিতেও জানেন তো স্কাই খুব সুন্দর, মানে দারুণ দারুণ এক এক দিন এক এক রকমের হয়। আমি আগে প্রচুর ছবি তুলতাম, এখন যখন পিজিতে থাকতাম তখন বিকেলবেলাটা প্রায় দিনই যেতাম ছাদে। এখন আর অতটা আসা হয় না রোজ রোজ, তাই অত দেখতে পাই না। আর ঘর তো দোতলাতে, তো ওখানে জানলা থেকে অতটা বোঝা যায় না। আজকে অনেক দিন বাদে এসে দেখছি খুব সুন্দর হয়েছে। আগে যখন এসেছিলাম প্রচন্ড গরম লেগেছিল, লিফট থেকে বেরিয়েই মনে হচ্ছিল একটা পুরো আগুনের হলকা। এখন এটা পুল সাইডও তো, ওই জন্য হয়তো বা এই সানসেটটাও হচ্ছে, ওই কারণে একটু একটু হিটটা কমেছে। এই বসার জায়গা ঠায়গা একদম পুরো একদম গরম হয়ে আছে, কিন্তু একটু একটু ভালো লাগছে, একটু একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে এবার। আজকে সন্ধেবেলা ডিমার্ট যাব, চলুন এবার ছাদ থেকে নিচে যাওয়া যাক, তারপরে রেডি হয়ে বেরোবো। এখন 8টা বাজে, আমরা ডিমার্টে এসে জাস্ট পৌঁছালাম।
এদের নিজস্ব কার পার্কিং আছে, আর এই কার পার্কিংটা অনেকটাই বড়। এখনো অবধি তো কোনোদিনও অসুবিধা হয়নি। ব্যাঙ্গালোরে যারা থাকেন তাদের কাছে তো অতি পরিচিত নাম ডিমার্ট, কিন্তু যারা থাকেন না তাদের জন্যই আজকে মেনলি দেখাবো যে কত টাকা অফ পাওয়া যায় এই দোকানটাতে। তবে এক একটা ডিমার্টের স্টক এক এক রকম হয়। এটা বার্তুরের ওখানে, আর এই ডিমার্টটাতে আমি বেশ কমফর্টেবল। হয়তো বারে বারে আসি বলেই জায়গাগুলো আমার চেনা, কোথায় কি পাওয়া যায় তাই খুঁজতেও সুবিধা হয়। দেখেছেন এক একটা লেজের প্যাকেটেও কত টাকা করে অফ, প্রায় 17 টাকা করে অফ। এই যে লিটল হার্টস, সেটাতেও 5 টাকা অফ। শুধু তাই নয়, এই এক একটা কেকের প্যাকেটেও 15 টাকা 12 টাকা এমআরপির ওপরে অফ থাকে। অফগুলো দেখুন বড় বড় করে লেখা আছে, কত চায়ের ভ্যারাইটি, আর সেগুলোর প্রত্যেকটাতেই ওরকম ছাড়। বিস্কুট অনেক কিছুই বাই ওয়ান গেট ওয়ানে আছে, বিশেষ করে এই ডার্ক ফ্যান্টাসির বড় প্যাকেটটা বাই ওয়ান গেট ওয়ানে দিচ্ছে। এছাড়া করাচি বেকারি সব জায়গায় এমআরপি নেয়, কিন্তু ডিমার্টে কিন্তু অনেকটা করে অফার পাওয়া যায়। কেলগসের ওটসটাতে দেখছি 116 টাকা অফ আছে। আমি জেনারেলি কোয়েকারেরটা নিই। এই জায়গাটাতে সমস্ত এগুলো পাওয়া যায়। এছাড়া বিভিন্ন রকমের লুজ জিনিসও পাওয়া যায়, যেমন ধরুন লুজ বাদাম, লুজ বেসন, লুজ মুসুর ডাল, এগুলোও পাওয়া যায়। এছাড়া এগুলো সবই আবার প্যাকেট প্যাকেট করেও পাওয়া যায়। এই অফারটা আমার ভীষণ ভালো লাগে। অলিভ অয়েলে কতটা ডিসকাউন্ট দেখেছেন? 2 লিটার অলিভ অয়েল, সেটা 3000 টাকায়, যেটা এমআরপি আসে 4200 টাকা, প্রায় 1200 টাকা অফ আছে। ওটা যদিও কুকিং অয়েল, ভার্জিন যেগুলো সেগুলোতে একটু অফারটা কম ওইটার তুলনায়, কিন্তু সেটাও অনেক। অলিভ অয়েলে এতটা ছাড় কোথাও পাওয়া যায় না। এখানে বিভিন্ন রকমের সর্ষের তেল আছে। পতঞ্জলিতে 155তে পাওয়া যাচ্ছে 180টা। এছাড়া ধারারটা 230-এরটা 167-এ পাওয়া যাচ্ছে। আর এই ফরচুনের যেটা কাচ্চিঘানি সর্ষের তেল, সেটা 215 টাকা এমআরপি, সেটা 164-এ, তো অনেকটাই কম হয়। এখানে মাদার্সের আচারগুলোও 20 টাকা করে অফ। এমনকি একটা নুনের প্যাকেট, সেটাও 3 টাকা ছাড় আছে। চলুন একটু কসমেটিক্স সেকশনটা দেখি। নিচে দেখেছেন নিভিয়ার বড় ক্রিমের ডাব্বাগুলো বাই ওয়ান গেট ওয়ানে। কারোর সাথে যদি শেয়ার করতে পারেন না, তাহলে এগুলো খুব লাভদায়ক। নিভিয়ার বডি লোশনে 125 টাকা অফ আছে। এছাড়া পাশের সাদাটা আবার বাই ওয়ান গেট ওয়ানও ছিল। শ্যাম্পুর তো অনেকই বাই ওয়ান গেট ওয়ান আছে। এছাড়া অফারও আছে অনেকটা করে। ফগের ডিও সবসময়ই বাই ওয়ান গেট ওয়ান থাকে। আমি জানেন তো কসমেটিক সেকশনটা দেখেছি অ্যামাজন নাইকার থেকেও সস্তা হয়। এই দেখুন এই ছোট্ট ঘন্টাটা কি কিউট। এইটা বেশ ভালো জিনিস। ভিতরে ধূপ দেওয়া যাবে আর উপরে ধুনো ধূপ দেয়া যাবে। তবে এটার কোয়ালিটিটা না অতটা ভালো না, একটু প্যাতপ্যাতে লেগেছে আমার। প্রাইস অনুযায়ী ঠিকই আছে, প্রাইস 99 টাকা। আর ধূপের এখানে প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, আর সেটা ম্যাক্সিমামই বাই ওয়ান গেট ওয়ান। দুটো প্যাকেট নিলেই সেই বাই ওয়ান গেট ওয়ানের চক্করে অনেক দিন যায়। এখানে সমস্ত জামা কাপড় কাচার সাবানগুলো রাখা আছে, আর সেগুলোর প্রত্যেকটাতেই অনেকটা টাকা করে অফারও আছে। এই দেখুন মাইসোর স্যান্ডেল সোপ। মাইসোর এলে তো আপনারা সবাই কেনেন, তবে এই ডিমার্টে জানেন তো অনেকটা দাম কম। ছোট সাইজটাতে 3 টাকা দাম কম, তবে 1 টাকাই বা কে কমায় বলুন তো। আর এই বড়গুলোতে বেশ অনেকটা করে ছাড় পাওয়া যায়। এই দেখুন এই দিকটাতে প্রচুর জলের বোতল আছে। কোনোটা 59 টাকা দাম, কোনোটা 279। এই বড়গুলো 279 করে। আর এটা একদম স্টার্টিং ভ্যারিয়েন্টটা, সেটা 21 টাকা দাম। এখানে এই ডিজাইনটা আছে আর এই পাশের ডিজাইনটা, এই দুটোই 21 টাকা করে। এটার থেকে কমে আর পাওয়া যায় না, এটাই স্টার্টিং। এই বোতল একটা আমার বাড়িতেও আছে জানেন তো, বেশ কাজের। এর আবার 3টে কালার আছে, তুতে, লাল আর গোলাপি। এই দেখুন কাচের এই বাটিগুলো বাইরে প্রায় 250-300 টাকা করে, আর এখানে মাত্র 99। আমি একটা ইউজও করি, খুব ভালো। আর এই স্টিলের বোতলগুলো, এটা তো আরামসে অফিসে নিয়ে যাওয়া যায় বা স্কুল কলেজেও নিয়ে যাওয়া যায়। এগুলো মাত্র 200 টাকা করে। এটার দাম 219 টাকা।
আর বাড়িতে রাখার জন্য এই ছোট বোতলগুলো বা এই বড় বোতলগুলো খুব ভালো। এগুলো সবই 179 করে। দেখেছেন? এখানে বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছে এই স্টিলের জালিতে। আবার সেটাতেও অফ আছে। এই স্টোরেজগুলো দেখলাম খুব ভালো এসেছে। তবে এটার দামটা একটু আছে, প্রায় ৫০০ টাকা। তো ডিমার্টে ৫০০ টাকা অনেকটাই হচ্ছে, সেজন্যই বললাম। এই স্টিলের বাটিটা আমার বেশ ভালো লেগেছে। ৭৯ টাকায়, বাইরেটা গোল্ডেন করা, আর আরেকটা গ্লাসও আছে, গ্লাসটা 99। এই জিনিসটা আবার কি, দাঁড়ান দেখি। এটা ওই কফি খাওয়ার যে গ্লাসগুলো হয় সেটাতে আবার স্টিলের স্ট্র দেওয়া, বেশ অন্যরকম। তবে এই স্ট্রটা পরিষ্কার করতে কিন্তু চাপ হবে। এটা 69 আছে দাম। এই যে এখানে আবার স্ট্র ছাড়া গ্লাসটা আছে। এইগুলো দেখুন, এগুলো তেল রাখার জার, 129 করে, কাঁচের জার, ভীষণ ভালো কিন্তু। এই কাপটা আমার খুব পছন্দ হয়েছে। এইটা আমি নিচ্ছি দুটো, 159 করে। আর অনেক কাপের ভ্যারাইটিও আছে, বাকিগুলো মোটামুটি আমি ইউজ করে ফেলেছি। ওই সাদাটাই নেব, সাদাটাই আমার ভালো লেগেছে। একটাই ফরএভার ইন লাভটা নেব, আর একটা ওই ইউ অলওয়েজ মেক মি হ্যাপি, এই দুটো আমি নিয়ে যাব। এই দেখুন, বিভিন্ন ফ্রোজেন আইটেমেও বেশ অনেকটা টাকা করে ছাড় আছে। পনিরেও এখান থেকে নিলে পনিরটাও বেশ কম পড়ে। আর এই ব্রিয়াসের টোফুটা তো বাই ওয়ান গেট ওয়ান অলওয়েজই থাকে। আর বিভিন্ন ব্র্যান্ডের পনির আছে এখানে। আবার বিভিন্ন পর্দাও পাওয়া যায়, সেগুলো যথেষ্ট কম দামি। তবে একটু যদি বেছে নেন, আপনি বেশ ভালো জিনিসও পাবেন। প্রচুর পাপোশ আছে, সেগুলোর দামও বাইরের তুলনায় কম। এছাড়া এখানে এই ট্রলিগুলোও পাওয়া যায়, তাতে অফারও আছে। তবে আমার কেন জানি না মনে হয় যে অনলাইনে কেনা এগুলো বেশি লাভজনক, বা অনেক ভ্যারাইটি বেশি আপনি পাবেন অনলাইনে। চলে এসেছি বিলিং কাউন্টারে। টোটাল 18টা কাউন্টার আছে, কিন্তু 12র পর থেকে বাকি তো 6টা দেখছি বন্ধ। আর এই দিকেরগুলোতে বিশাল লাইন পড়েছে। যাই হোক, অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমাদের বিলিং হয়ে গেছে। এখন যাচ্ছি পার্কিংয়ে গাড়ির দিকে, মালগুলো লোড করব, করে তারপর এবার স্টার্ট করব। আজকে রাস্তাটা বেশ ফাঁকা আছে, সামনে 3 দিনের লং উইকেন্ড তো। শনি, রবি আর সোম ম্যাক্সিমাম লোকজনই বোধহয় বেড়াতে চলে গেছে। আজকে রাস্তাঘাটটা দেখছি বেশ ফাঁকা। সকালেও ছিল, এখন তো একদমই খালি। চলুন, যাওয়ার পথে একটা কাল্ট প্লে আছে, ওখানে একবার ঢুকব। এই কাল্টের 2 রকম মেম্বারশিপ হয়, একটা জিমের মেম্বারশিপ, আর এইটা হলো খেলার মেম্বারশিপ। এটা কাল্ট প্লে, পুরো জায়গাটাই শুধু কাল্ট প্লে, এখানে জিমটা নেই। এখানে ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, পিকল বল, লন টেনিস, টেবিল টেনিস আর সুইমিং আছে। তবে এখানে পিকল বল, লন টেনিস, ফুটবল আর ক্রিকেট এইগুলো এদের মেম্বারশিপের আন্ডারে পড়ে না। এগুলো প্লেও বলে একটা অ্যাপ আছে, যেখানে আপনার লোকেশন দিয়ে আপনি বিভিন্ন কোর্ট বুক করতে পারবে। তো সেটার থ্রু দিয়ে আওয়ারলি বেসিসে বুক করে খেলতে হয়। আর এদের মেম্বারশিপের মধ্যে টেবিল টেনিস, ব্যাডমিন্টন আর সুইমিং উইথ ট্রেনার ইনক্লুডেড। এদের 1 মাস, 3 মাস, 6 মাস আর 1 বছরের মেম্বারশিপ হয়। এবার 1 মাসের মেম্বারশিপ যদি আপনারা নেন, তাহলে সেটা ৬,০০০ টাকা পড়বে। আর সেখানেই 12 মাসেরটা পড়বে 15,০০০ টাকা, উইথ 1.5 মাসের এক্সটেনশন। তো 12 মাসের নিলে সেটা অনেক বেশি লাভজনক। চলুন এবার একটু সুইমিং পুলটা দেখে আসি। এই সুইমিং পুলটা ওপরটা শেড দেওয়া আছে, আর ডেপথ হলো 5'8", যেটা হাইয়েস্ট, আর সামনের দিকটা 3 ফুট। এটা টেম্পারেচার কন্ট্রোলড সুইমিং পুল, যেটা ব্যাঙ্গালোরের ওয়েদারের জন্য তো ভীষণ দরকারি। ব্যাডমিন্টন কোর্টটাও বেশ বড়, টোটাল 8টা কোর্ট আছে। তো একসাথে অনেকজনই খেলা যাবে। চলো এবার বাড়ি ফেরা যাক। আজকে তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। সবাই সুস্থ থাকবেন, খুব 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 ভালো থাকবেন।